পুরাতন মডেলের আইফোনের মধ্যে iOS 26 যখন আসবে তখন কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখুন এইটা আমি কিন্তু আপডেট অলরেডি দিয়েছি। দেখুন এই যে ক্যামেরার লোগো থেকে শুরু করে সমস্ত লোগোর মধ্যে হালকা একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আর আপনারা যদি সেটআপটা দিতে চান তাহলে উপরের ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন যে আমার এয়ার কন্ডিশনের যে পাওয়ারটা সেটা দেওয়া ছিল 20 বলতে 20, এবং এর যে বাতাসের ফ্লোটা ডাইরেক্টলি আমার এই আইফোনের দিকে দেওয়া ছিল যেন বাতাসটা ডাইরেক্টলি আইফোনে লাগে। এমত অবস্থায় আমি আইফোনটা আপডেট দিয়েছি। আপডেট দেওয়ার পরে কি হলো, আইফোনটাকে আসলে ভালো চলছে কিনা সেটার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে একটু বলতে চাই। দেখুন এটা কিন্তু খুবই দুর্দান্তভাবে চলছে, এবং এর মধ্যে যে অপশনটা দেশে মানে অপশনগুলো এত সুন্দর, বাটার স্মুথ, অসাধারণ লাগতেছে। এই যে দেখুন আপনাদেরকে সেটিংটা দেখাই। সেটিংয়ের মধ্যে ব্যাটারির যে অপশনটা দেখুন খুবই দুর্দান্ত লাগতেছে। এবং আমি যেটা দেখতে পারলাম যে মোবাইলটার একটু আলাদা একটা ফিল চলে আসছে। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে কীরকম যেন একটু মানে মানে আলাদা একটা আপডেটেশনের ভিতরে নতুন একটা ফিল পাওয়া যাচ্ছে। যাই হোক, ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। এটা সেটআপ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে জরুরি যে কথাটি বলবো, অবশ্যই ওয়াইফাই কানেকশন এবং ডাটা কানেকশন দুইটাই অন রাখবেন। ওয়াইফাইতে লাগাবেন, ডাটা কানেকশন অন রেখে দেবেন। ওয়াইফাই যদি মিস করে তাহলে ডাটা কানেকশন নেবে। অবশ্যই ব্যাটারি আপনি চার্জ ফুল রাখবেন, ফুল রেখে তারপর আপডেট দিয়ে দেবেন। তার পরবর্তী যে কথাটি আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে এই আপডেট দেওয়ার সময় আপনি যদি পারেন আপনার আশেপাশে কোথাও যদি এয়ার কন্ডিশন থাকে সেখানে গিয়ে এয়ার কন্ডিশনের মুখ বরাবর রেখে, যেখান থেকে বাতাসটা ফ্লো হয় তার সামনে রেখে তারপরে আইফোনটা আপডেট দেন। আর যে বিষয়টি আরেকটা মানে ভেরি করে সেটা হচ্ছে এই আইফোনটা আপনি যখন আপডেট দেন, এই আপডেটের ডাউনলোডের সময় কিন্তু বেশি একটা হিট জেনারেট হয় না। যখনই এটা বন্ধ হয়ে একটা অ্যাপেলের লগো আসে তখন কিন্তু সবচেয়ে বেশি হিট জেনারেট হয়। তখন কিন্তু আপনার এই এয়ার কন্ডিশনের বাতাস খুবই প্রয়োজন। আর যদি তা না পারেন, সর্বনিম্ন আপনি ওয়েদারটাকে খেয়াল করবেন, তারপর আপডেট দেবেন। আর ওয়েদারটা খেয়াল করে ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে সেই ওয়েদারে আপনি আপডেট দেবেন। বাসায় যে কুলিং ফ্যানগুলো আছে বা ছোট ছোট ফ্যানগুলো আছে এইগুলো সুন্দর করে সামনে রেখে আপনার মোবাইলটা একটা স্ট্যান্ডে রেখে তারপর আপডেটে চাপান। আর যে আপডেটটা আসছে iOS 26 খুবই দুর্দান্ত ফিচার নিয়ে আসছে। ক্যামেরার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট। দেখুন এই যে ক্যামেরার মধ্যে একটু ইমপ্রুভমেন্ট আপনাদের দেখাই। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এবং খুবই দুর্দান্ত। এই অপশনগুলো মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, সর্বোপরি আপনাদেরকে বলি খুবই সতর্কতার সাথে আপনাদেরকে আইফোন পুরাতন মডেলগুলো যেগুলো আছে সেগুলো আপডেট করতে হবে সতর্কতার সাথে। যদি না করেন তাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ডিসপ্লে অরিজিনালটার দাম কত তা কিন্তু অনেকেই কম বেশি জানেন। আর ব্যাটারি ড্রেন হওয়ার যে ইস্যুটা বলেছেন যে ব্যাটারি ড্রেন হবে বা সমস্যায় পড়বেন, না, আলহামদুলিল্লাহ আমি ব্যাটারি ড্রেনের কোনো ইস্যু পাইনি। খুব ভালো চলছে এবং খুব ভালো মতো আমি ইউজ করতে পারতেছি। যাই হোক, সর্বোপরি আপনারা আইফোন যদি ব্যবহার করে থাকেন তাহলে আপডেট দেওয়ার ক্ষেত্রে এই ফর্মুলাগুলো ফলো করবেন। সবচেয়ে ভালো হয় অটো আপডেটটা বন্ধ করে রাখবেন। সেটা ছিল লাস্ট টুইস্ট, যে আপনার আইফোনের কখনোই অটো আপডেট অন রাখবেন না। যদি অন রাখেন তাহলে একটা গরম পরিবেশের মধ্যে, একটি দুর্বল ইন্টারনেটের মধ্যে যে কোনো মুহূর্তে ব্যাটারি দুর্বল থাকতে, মানে ব্যাটারির হেলথ রয়েছে দুর্বল কিংবা ব্যাটারি 20%-এর নিচে আছে, এমন অবস্থায় যদি আপডেট নিয়ে নেয় আপনার অজান্তে, তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার হবে।